বেলগাছিয়ার এই জায়গাটা খুবই খারাপ। কেন আমি তোমাদের বলছি, নর্মালি এই বেলগাছিয়ার এখান থেকে শুরু করে লেকটাউন মোড় অবধি ও এই জায়গাটুকুতে বাসে অনেক সময় দেখা যায় পকেট মার হয়। মানে এই জায়গাতেই পকেট মারগুলো বাসে ওঠে, উঠে পার্স নিয়ে চলে যায়। সামনে আবার দেখতে পাচ্ছি আমি রাস্তা বন্ধ, কারণ মনে হয় কাজ চলছে রাস্তাতে। ম্যাক্সিমাম কলকাতার রাস্তাগুলোতে রাতের বেলাতেই কাজ হয়, তো তার জন্য আমাকে এখন রাইট সাইডে আসতে হলো। তো এখান দিয়ে আমি চলে যেতে পারবো আবার আমার সাইডে। চলে এলাম দমদম পার্ক। এখানে এখন সিগন্যাল রয়েছে, তবু তোমরা দেখতে পাবে কেউ সিগন্যাল মানছে না, কারণ রাতের বেলায় কেউই সিগন্যাল মানে না। যারা এই রাস্তায় রেগুলার যাতায়াত করে তারা প্রত্যেকেই জানে কোন সিগন্যালে রাতে মানুষ দাঁড়ায় আর কোনটাতে দাঁড়ায় না। যারা নতুন আসে তারা মোটামুটি সবগুলো সিগন্যালেই দাঁড়ায়। দেখতে পাচ্ছ নাগেরবাজার ব্রিজ কিন্তু এখন ক্লোজ রয়েছে, কারণ রাত 10টার পর থেকে এই ব্রিজটাকে ক্লোজ করে দেওয়া হয়। সো তার জন্য এখন আমাকে ব্রিজের নিচ দিয়েই যেতে হবে। এই যে চলে এলাম নাগেরবাজার ব্রিজের মুখে। দেখতে পাচ্ছ ব্রিজ কিন্তু বন্ধ রয়েছে, দুদিক থেকেই বন্ধ থাকে রাতে। জায়গাটার নাম গান ফ্যাক্টরি, কারণ এখানে একটা বন্দুকের কারখানা রয়েছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা এই জায়গাটাতে তুমি শীতকাল বলো বা গরমকাল বলো বা যখনই আসো না কেন, এই জায়গাটা অলওয়েজ ঠান্ডা থাকে। কেন জানি না, এখন গরমকাল তবুও এখানে ঠান্ডা, আর শীতকালে তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছ রাতের কলকাতার রাস্তা কি সুন্দর, একদম ফাঁকা, যেটা দিনের বেলায় কখনোই পাওয়া যাবে না। দিনের বেলায় এখানে এমন জ্যাম হয়, এখানে গাড়ি চালানোর অবধি জায়গা থাকে না। এই 1 মিনিটের রাস্তা কখনো কখনো 20 মিনিটও লেগে যায়। চলে এলাম 1 নম্বর গেট। আমার ভাগ্য ভালো এখন সিগন্যালটা খোলা রয়েছে, না হলে ও কাকা, দেখেছো কোনো ইন্ডিকেটার না দিয়ে বাঁদিকে ঘুরে গেল। ওই যে বাঁদিকে আসবে কোনো ইন্ডিকেটারই দেয়নি। দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কি অন্ধকার। এখানে যদি তোমার ফগ লাইট না থাকে তাহলে তুমি রাস্তার কিছুই দেখতে পাবে না। এখন আমি চলে এলাম 2.5 নম্বর গেট। এখানে সিগন্যাল রয়েছে, যদি আমি সামনে পৌঁছাতে পারি তাহলে বেরিয়ে যেতে পারবো, কিন্তু সামনে একটা অটো দাঁড়িয়ে রয়েছে। সো আমি পৌঁছাতে পারবো না সামনে। অটোটা না থাকলে পৌঁছাতে পারতাম। অলরেডি সিগন্যালও খুলে দিয়েছে, কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জারের থেকে টাকা নিচ্ছে। এই জায়গাটা একটু কেয়ারফুলি চালাতে হয়, কারণ অনেকগুলো লরি থাকে এখানে সব সময়। একজন আরেকজনকে যদি ওভারটেক করে তাহলে তখন আর রাস্তার সাইডে জায়গা থাকে না। সো এখানে তোমরা অলওয়েজ ওভারটেক করতে হলে অবভিয়াসলি সিগন্যাল দিয়ে ওভারটেক করবে। যেমন এই লরিটা কিন্তু এখন বারবার পাসিং লাইট মারছে, কারণ ও ওভারটেক করতে চায়, কিন্তু সামনের গাড়ি ওকে ওভারটেক করতে দিচ্ছে না। এই গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছি না, ইন্ডিকেটারই দেয় না। তোমরা কিন্তু কেউ এখানে ওভার স্পিড করবে না, কারণ এখানে ওখানে গর্ত রয়েছে রাস্তার। এই যেমন তোমাদেরকে দেখাচ্ছি, সামনে ওখানে একটা বড় গর্ত রয়েছে। তোমরা যদি না জেনে থাকো আর ওই গর্তে যদি পড়ো একবার, এই যে এই গাড়িটা কিন্তু পড়েছিল এখানে এই গর্ত। বাহ, ইনি তো ম্যাজিক দেখাচ্ছে রাস্তায়। দেখো হেজার্ড অন করেছে, একবার এ সাইডের লাইট জ্বলে, একবার ও পাশের লাইট জ্বলে। মানে ও যদি কখনো কোনো দিকে ঢোকে তো কেউ বুঝতেই পারবে না যে ও কোন দিকে ঢুকবে।
যেমন ও কিন্তু ওখান থেকে বাঁদিকেই চলে গেল, কিন্তু তুমি কি দেখে বুঝতে পারবে যে ও বাঁদিকে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই থিঙ্ক আমি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি রাতের কলকাতার রাস্তাটা কেমন হয়। তো নেক্সট যদি তোমরা এই টাইপের ভিডিও আরও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।